কাঁদাবো না, কারণ আমার নবীর জীবনটাই কিন্তু কানতে কানতে শেষ হয়ে গেল। মা নাই, বাবা নাই, নবীর কান্না কত কষ্ট, তায়েফের ময়দানে কষ্ট, রক্ত ঝরানো কষ্ট গো মুসলমান। ইমানটারে মজবুত করে যদি একজন যুবক তওবা করে, মাহফিল সার্থক হবে, এই মেহনতটা সার্থক হয়ে যাবে। ইমান মজবুত, বাবা বাঁচি আর মরি জানি না, চাকরি থাক আর যাক এটাও দেখার বিষয় না। ইমান মজবুত করে ওয়াদা করি, আল্লাহ জীবনে আর কোনোদিন দাড়ির মধ্যে অস্ত্র লাগাবো না, নবীর আর কষ্ট দিব না। মজবুত ইমান যদি থাকে, আল্লাহর কাছে হাত উঠাইয়া একটু ওয়াদা করে দেখায় দেই। নারায়ে তাকবীর! হাত সোজা করেন, আরো সোজা করেন, হাত আরো সোজা করেন, আরো সোজা করেন। এবার সতর্কবাণী, যাদের অন্তরের নিয়ত ভালো না তারা হাত নামায় দেন। আমি আবারও বলছি, যাদের নিয়ত খাঁটি নাই তারা হাত নামান। যাদের নিয়ত এখনো মজবুত না তারা হাত নামায় দেন, আর যাদের নিয়ত খাঁটি তারা হাত আরো সোজা করেন। ইয়া আল্লাহ, যেই সময় বেঈমানরা নবীর সুন্নতকে জবাই করার জন্য পাগল হয়ে গেছে গো আল্লাহ, ওই সময় জামালপুরের বাস টার্মিনালে তাকায় দেখো, তোমার গোলাম নবীর উম্মত নবীর সুন্নাত জিন্দা করার জন্য ওয়াদাবদ্ধ, আল্লাহ কবুল করে নাও, মজবুত করে নাও, মুসিবতে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। যারা লেখাপড়া করে পরীক্ষার্থী সফলতা দান করো আয় আল্লাহ, যারা চাকরি করে, যারা ব্যবসা করে বরকত সফলতা দান করো আয় আল্লাহ, মুসিবত থেকে হেফাজত করো, ইমান আমল নিয়ে বাঁচায় রাখো, ইমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আমাল সে বনতি হে ये जन्नत भी जहन्नम, ये खाके फितरत में न नारी है न नूरी, ये खाके फितरत में न नारी है न नूरी। মুসলমান আল্লাহর গোলাম ইমামউদ্দিন এবারে মেদিন শিখার জন্য রওনা হয়ে গেল। হাঁটতেছে হাঁটতেছে মা দোয়া করতেছে, আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কুদরত। মুসলমান গো, ভারতে যেই মাদ্রাসায় ইমামউদ্দিন যাবে, ওই মাদ্রাসার প্রিন্সিপাল ঘুমের ঘরে স্বপ্ন দেখছে, ডাক দিয়া কয়, মাদ্রাসার আল্লাহর গোলাম, বাংলাদেশ থেকে একটা সন্তান ইলমে দ্বীন শিখার জন্য আসতেছে, তুমি তাকে নিয়ে একত্রে নাস্তা করবা। উস্তাদ প্রিন্সিপাল গেটের সামনে দাঁড়ায়, একজন ছাত্র ঢুকায় আর পরিচয় নেয়, ঠিক টাইম মতো তাকায় দেখে বাংলাদেশের সন্তান আল্লাহর জিকির করতে করতে মাদ্রাসায় ঢুকতেছে। সন্তানকে কোলে জড়ায় কয়, তুমি কি বাংলাদেশ থেকে আসছো? বলে হ্যাঁ। কোলের মধ্যে জড়ায় কয়, তাড়াতাড়ি নাস্তা করে নে, আল্লাহ বড় পরীক্ষায় ফেলাইছে। নাস্তা করার পরে বলে, বাবা তুমি আমার মাদ্রাসায় ভর্তি হয়েছো, বাবা যাও মাদ্রাসায় লেখাপড়া করবা, আমার ঘরে খানা খাইবা, আর একটা গরু আছে মাঝে মাঝে দেখাশোনা করবা। ইমামউদ্দিন এবার ওস্তাদের ঘরে খানা খায়। এ মাদ্রাসার ছাত্র ভাই গো, নিজেকে বিলীন করে দাও, অহংকার মুক্ত জীবন চাও, কারণ অহংকারী কইরা কোনো ব্যক্তি মানুষ হতে পারে না। যত বড় বড় বুজুর্গের আলোচনা আমরা করি, সবাই ছিলেন মাজাজান সুইপার, বাথরুম পরিষ্কার করেছেন, এমনি বড় হয় নাই। এলেমের জোরে বড় হওয়া যায় না বাবা, এলেমের জোরে অহংকারী ইবলিস হওয়া যায়। আর মানুষের মুখে সম্মান পেতে হলে নিজেকে জুতা সোজা করার মতো অপদস্থ করতে হবে, ছাত্রের জুতা সোজা করতে হবে, ওস্তাদদের জুতা সোজা করতে হবে, বাথরুম পরিষ্কার করতে হবে। যখন মনটা এত নিচু হয়ে যাবে, আল্লাহর রহমত তখন অটোমেটিক সিনায় আসবে। ওস্তাদ একটু কিছু কইলেই ছাত্র আন্দোলন শুরু করে না, এই তো অবস্থা। মাদ্রাসা তো আমিও পড়াই, খানায় যদি একটু তরকারি ভেজাল হয়, ছাত্ররা রিপোর্টের আগে ওস্তাদ রিপোর্ট দেয় আরো আগে, নাকি বলে? অথচ 2 বছর আগের ইতিহাস বর্তমানে যারা মাদ্রাসায় লেখাপড়া শিক্ষক হয়ে করাইতেছেন, কত কষ্ট করে লেখাপড়া করছেন, তাদের আগের বুজুর্গরা কত কষ্ট করে পড়ছেন। হ্যাঁ, আর এখন একটু খানায় সমস্যা হলে আন্দোলন শুরু করে দেয়, ছাত্র ওস্তাদ পুরা ভাগ হয়ে যায়, দলে দলে ভাগ হয়ে যায়। আল্লাহ, এর দ্বারা এলেম পাওয়া যাবে না। এলেমের জন্য খানার দিকে তাকানো যাবে না, খানার দিকে তাকাইলে এলেম পাওয়া যাবে না। ইমামউদ্দিন মাদ্রাসায় লেখাপড়া করতেছে, কিন্তু দুঃখ
উস্তাদরা যা ক্লাসে কয় ইমামউদ্দিনের ব্রেনে কিছুই ধরে না, মনে থাকে না। এরকম ছাত্র নাই যে 5টার মধ্যে 2-3টা ছাত্র ভালো বুঝে আর 2টা বুঝে না, ব্রেন কম আছে না নাই? খুব সংক্ষেপে বলতেছি, ইমামউদ্দিন ক্লাসের মধ্যে পড়তেছে, উস্তাদের গরু দেখে খানা খায়। বাবারে, একদিনের ঘটনা, 1 সপ্তাহে যা ওস্তাদ পড়াইছে ভালো ছাত্র দাঁড়ায় দাঁড়ায় রিভাইজ করে আবার শোনায়, আর যারা পারে না ওরা ধরে। ঠিক একদিনের ঘটনা, ইমামউদ্দিন কিতাব ধরে বসে আছে, সবাই ভালো ছাত্র দাঁড়ায় দাঁড়ায় পিছনের 1 সপ্তাহের সবক পড়ায়, কিন্তু ইমামউদ্দিন প্রথম পৃষ্ঠায় হঠাৎ করে একটা আওয়াজ দিল। যেই ছেলেটা পড়াইয়া 5 পৃষ্ঠা চলে গেল, ইমামউদ্দিন কয়, ভাই মনে যদি কিছু না নেন, আমি প্রথম পৃষ্ঠার একটা লাইন ভালো বুঝি নাই, বুঝাইয়া দেন। ছেলেটা একটু অহংকারী, তো এলেন থাকলেই তো একটু অহংকার বাড়ে, বুঝেন না কথা? তুমি এখন জিজ্ঞাসা করো কেন, আগে জিজ্ঞাসা করলা না কেন? 5 পৃষ্ঠা চলে গেলাম, এখন কেন? একটু গালি দিল, গালি। আয় বাঙালি, तेरे नसीब में इल्म दीन नहीं है, तेरे नसीब में शायद का गरु चराना है। डाक दिया कहे সন্তান, তোর নসিবে তো ইলমে দিন নাই, তুই তো ওস্তাদের গরু রাখা ছাড়া কপালে আর কিচ্ছু তুই পাবি না। ইমামউদ্দিন আর দেরি করে না, চোখের পানি ছেড়ে হাউমাউ করে কাঁদে, গো আল্লাহ, আমার মায়ের আশা কি পূরণ হবে না? তুমি কি আমাকে কবুল করবা না? আল্লাহ, তুমি আমাকে মাহরুম করিও না। বড় কষ্ট করে আসছি গো আল্লাহ, তুমি আমার ইলম দাও, ফিরায় দিও না গো আল্লাহ। আল্লাহর দরবারে কাঁদতেছে, ছাত্ররা সবাই চলে গেল। গভীর রাত, ওস্তাদের খেদমতের জন্য ইমামউদ্দিন কামরায় ঢুকে ওস্তাদের পায়ে তৈল মালিশ করে, আর চোখের 2টা ফোঁটা পানি ওস্তাদের পায়ের মধ্যে পড়ে গেল। ওস্তাদ হঠাৎ তাকায় দেখে ইমামউদ্দিনের চোখে পানি। ডাক দিয়া কয়, বাবা কেন কাঁদো? বলে আপনি কয়, না না তুমি কাঁদবা, আমি ঘুমাবো, এটা তো আল্লাহ বরদাস্ত করবেন না। ইমামউদ্দিন ঘটনা খুইলা বলছে, বলার পরে কয়, বাবা তাড়াতাড়ি অজু কর, আমারও অজুর পানি দাও, আমিও অজু বানাই। ওস্তাদ অজু বানাইলেন, ছাত্র ইমামউদ্দিন অজু করলেন। ইমাম আল্লাহর গোলাম মাদ্রাসার প্রিন্সিপাল ইমামউদ্দিনের হাতে আলমিরার চাবি দিয়ে কয়, বাবা ওই আলমিরা খোল, 2 রাকাত নামাজ আদায় কর। নামাজ আদায় করে আলমিরার মধ্যে ক্লাস 1 থেকে বুখারী শরীফ পর্যন্ত কিতাবগুলো সাজানো আছে, একটা একটা নামাবি, পৃষ্ঠা উল্টাবি, এই কাজ তোমার তুমি করতে থাকো। ইমামউদ্দিন এই কাজ করতেছে, ওস্তাদ খাস কামরায় ঢুকে যায়, নামাজ বিছে আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করে দিছে। ফজরের আজান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। ইমামউদ্দিন ওস্তাদ নামাজে দাঁড়ায় গেলেন। মসজিদের কাতার, ইমাম সাহেব আল্লাহর গোলাম প্রিন্সিপাল প্রতিদিন ফজরের পরে বয়ান করে, আজকের আর বয়ান করেন নাই। নামাজটা শেষ করে সালাম ফিরে ঘরে আসছেন। আইসা কয়, বাবা আসো আমার সামনে বসো। ওস্তাদ ওই বাকি পৃষ্ঠাগুলি ইমামউদ্দিনকে পড়ায় বলে, ঘুমাও, ঘুমায় যাও, ক্লাসটাই আমি তোমার ডাকবো। ইমামউদ্দিন ঘুমায় গেলেন। আল্লাহর ওলি আর ঘুমান না। ওস্তাদের দোয়ায় যে কি হওয়া যায়, উস্তাদের দোয়া যে কত বরকতি দোয়া জানো গো, একটা অক্ষর যে শিখায় তার কত দাম। হযরত আলী শেরে খোদা বলছেন, মান আল্লামানি হরফান ইনশাআ বাআ ওয়া ইনশাআ আতাকা, একটা অক্ষর যে শিক্ষা দেয় তার দাম কত? আমি তার কাছে এমন গোলাম, ইচ্ছা করলে আমারে গোলাম করতে পারে, বিক্রিও কইরা দিতে পারে, এত দাম। সাবধান, একটা অক্ষরও যদি তোমার কেউ শিক্ষা দেয়, তুমি বেয়াদবি করিও না, বেয়াদবির কারণে সব ধ্বংস হয়ে যাবে। ও আল্লাহর ওলি গো, কি কথা বলতেছেন? আমি বড় ভয় পাই, এগুলি তো আমার সম্ভব না। বলে, বাবা আমি তো ঘুমাই নাই, সারা রাত আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কাঁদছি গো। আমার আল্লাহ তো দেওয়ার মালিক, আমি তো বলার মালিক, আমার মাওলাই দিবে গো। যা বাবা, যদি পড়তে না পারো আয় আমার কোলে
চলে আয়। তুই যদি আমার জামা ঢুকাইতে ভয় পাও, আমি আমার জামাটা তোর গায়ে ঢুকাই দিলাম, তোর মাথায় পাগড়ি পরাই দিছি গো। যা বাবা, কিতাব হাতে দিয়ে দিলাম। আমি ওস্তাদ দোয়া করি তুই ক্লাসের জন্য ওস্তাদ হয়ে যা। ওস্তাদের দোয়া নিয়ে ইমামউদ্দিন রওনা হয়। ছাত্ররা তাকায় দেখে গতকাল যে ছেলেটারে আমরা গালি দিয়েছি, না জানি ঘটনায় কোনো পেস্তাইকা গেছে, ওই ছাত্রটার গায়ে দেখা যায় ওস্তাদের সুন্দর জামা। এভাবে যখন হাদিসের দর্শ দেওয়া শুরু করলেন, কমপ্লিট হাদিস বন্ধ করে ইমামউদ্দিন আবার চলে আসলেন। ছাত্ররা রিপোর্ট দেয় ওস্তাদের চেয়েও ইমামউদ্দিনের কাছে জানো সবক আরো পরিষ্কার বুঝতে পারলাম। এলমেরা জাজ করদান বেহিসাব, খলকেরা দাদান জবাবে বা সওয়াব।